লোহিত সাগরের বুক বয়ে ছুটে চলছে একটি বিশাল কার্গো জাহাজ। হঠাৎ পিছু নেয় একটি বেসামরিক হেলিকপ্টার। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় মুখোশ পরা অস্ত্রধারীদের। কিছু বুঝে ওঠার আগেই AK-47 নিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তারা। ভেতরে ঢুকে একে একে জাহাজের ক্রুদেরকে আটকে ফেলে তারা। কিছুক্ষণ পর ভিডিও বার্তায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহীরা দাবি করেন তাদের যোদ্ধারাই কবজা করে নিয়েছে জাহাজটি। সোমবার ইয়েমেনের একটি সংবাদ চ্যানেলে জাহাজ ছিনতাইয়ের একটি নাটকীয় ভিডিও প্রকাশ করেছে হুতিরা। তাতে দেখা গেছে বিদ্রোহীরা সফলভাবে জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে, পাশাপাশি বোর্ডে ইয়েমেনি ও ফিলিস্তিনি পতাকা টাঙিয়ে দেওয়া হয় এবং তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণহীন এলাকায় যেতে দেখা যায় হুতিদের। এই ঘটনায় হুতিদের দাবি জাহাজটি ইসরায়েলের পরিচালিত। গাজায় হামলার জবাবে তারা জাহাজটি জব্দ করেছে। ইসরায়েল বলছে এই জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন জাপানের কোম্পানি পরিচালনা করে আসছিল। এই ঘটনায় ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে এই জাহাজ দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জাপান সরকার। হুতিদের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।